নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি হুবহু অত্যন্ত লোভনীয়, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা 100% প্রযোজ্য। চিংড়ি মাছের মালাইকারি যেমন হয় তেমনভাবে তৈরি করা, কিন্তু একটু গোঁজামিলভাবে, কারণ আমাদের হাতে সময় খুব কম আর খেতেও ইচ্ছে করে কিন্তু এই ধরনের রেসিপি। মাছওয়ালার দাদার ডাক শুনেই আমি বাইরে বেরিয়ে এসেছি। এত সুন্দর চিংড়ি মাছ পেয়ে গেছি, লোভ না সামলাতে পেরে 600 গ্রামের মতন কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। আর এই যে মাছটা কেটে দিয়ে যায়, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। যারা আমরা গৃহিণী তারা কিন্তু জানি। দেখুন, সমস্ত রকম কাজকর্ম, ব্যবসা, ইউটিউবে চ্যানেল, সমস্ত কিছু করে নিজেদের জন্য কিন্তু কোনো সময় থাকে না। তার মধ্যে যদি আপনাকে কেউ একটু হেল্প করে, সেটা কিন্তু আমাদের কাছে, আমার কাছে কেন, সমস্ত যারা হাউসওয়াইফ আছে তাদের কাছে কিন্তু একটা বিশাল বড় ব্যাপার হয়ে যায়। মানে আমাদের দেখুন, হাউসওয়াইফদের কি একটা ব্যাপার মনে হয় যে আমরা সারাদিন কি করি, কি কাজ করি, কিন্তু দেখুন যদি একদিন না করি, বসে থাকি ঘরে, তাহলে কিন্তু সকলেই বুঝতে পারবে। গল্প করতে করতে কিন্তু বন্ধুরা আমি মাছটাও ধুয়ে নিয়েছি। দেখেছেন কত বড় বড় চিংড়ি মাছ। পেঁয়াজটা সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো নিয়েছি। এখানে 1 চামচ মতন করে নিয়েছি। এবারে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। সিম্পল এখানে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়েছি 2টো। এবারে কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এত সহজ একটা রেসিপি, মানে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এইভাবেও চিংড়ি মাছের মালাইকারি কিন্তু তৈরি করা যায়। তারপরে 2টো দেখুন টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা মশলার পেস্ট ব্যবহার করছি। এতে জিরে, ধনে এবং কাঁচা লঙ্কা, আদা দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছিলাম। 2-1 কোয়া রসুনও দিয়েছিলাম বন্ধুরা। দিয়ে ভালো করে বেটে 2 চামচের মতন মানে পেস্টে দিয়ে দিয়েছি মশলার মিশ্রণটা। তারপরে যে গুঁড়ো মশলাটা ছিল সেটাও দিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যত মশলা সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে। এবার আমি স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি এখানে, তাহলে টমেটোগুলো ভালো করে মজে যাবে। এবারে কিন্তু দেখুন মশলা কষে গেছে, তেলটা বেরোনো শুরু হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। বেশ কত বড় সাইজের চিংড়ি মাছগুলো, দেখেই বুঝতে পারছেন। এইভাবে দেখুন 600 গ্রামে এই কয় পিসই চিংড়ি মাছ হয়েছে। তো টাটকাও ছিল, ফ্রেশও ছিল। জানি না কোথাকার চিংড়ি, খুব সম্ভবত আমাদের লোকালেও কিন্তু চিংড়ি মাছের চাষ হয় বর্তমানে। দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। আর চিংড়ি মাছ সকলেই জানেন যে ওভারকুক করা যায় না, এটা হচ্ছে সীমিত পরিমাণেই। আর আমি কিন্তু এখানে কাঁচা চিংড়ি মাছ ব্যবহার করেছি, চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে নিইনি। আর চিংড়ি মাছটা প্লেনই নিয়েছিলাম, এতে কিন্তু আমি কোনো লবণ, হলুদ কিংবা কোনো কিছুই মিক্সড করিনি। তো এইভাবে আলতো হাতে আপনাকে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে কিন্তু চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। ফুল ফ্যাট কাউ মিল্ক নেবেন, তাহলে একটু টেস্টি হয়। তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতন গরুর দুধ আর 1 কাপ মতন জল। এবারে কি আপনাকে হাই ফ্লেম করতে হবে, দিয়ে টকবক করে ফুটিয়ে নিতে হবে। আমি একটু মিষ্টি দিয়েছি। আপনারা চাইলে পরে চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, টেস্টের কোনো হেল্পের হবে না। এবারে কয়েকটা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি, অ্যাজ ইউজুয়াল যেভাবে কাঁচা লঙ্কা দিই। এবং যেহেতু চিংড়ি মাছের মালাইকারি, আমি কিন্তু এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। দেখুন চিংড়ি মাছের রেসিপি একদম কিন্তু কমপ্লিটের পথে। খুবই চটপট আপনি তৈরি করে ফেলতে পারবেন এমন একটা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এটা একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার তৈরি হয়ে যাবে, সমস্ত উপকরণ রেডি থাকলে পরে। আর আপনি যদি কোনো অতিথি আসে আপনার ঘরে, কোনো কিছু না থাকে, চিংড়ি মাছ থাকে, আমি যেহেতু একটু বড় সাইজের পেয়েছিলাম, বড় সাইজ দিয়ে করেছি। আপনারা চাইলে পরে কিন্তু মিডিয়াম, যেটা চাকা চিংড়ি বলে, সেটা দিয়েও তৈরি করতে পারবেন। দেখুন
যেমন অসাধারণ মানে খেতে হয়, তেমন দেখতে আর তেমন মানে মানে সময় সাপেক্ষ একটা ব্যাপার রয়েছে। এবারে যখন গ্রেভিটা গাঢ় হয়ে আসবে, একটু সামান্য শাহি গরম মসলাটা দিয়ে দেবেন। ব্যাস আর কিছু আপনাকে দিতে হবে না। কেউ বুঝতেই পারবে না যে এখানে আপনি গরুর দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তৈরি করে ফেলেছেন। এমন একটা লোভনীয় এবং ঝটপট, যদিও বা এটা গোজামুল চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু অসাধারণ লাগে গাইস। বন্ধ করুন। এবার গরম, গরম বাসন্তী পোলাও বলুন, ফ্রাইড রাইস বলুন, যেকোনো গরম ভাতের সঙ্গে অপূর্বভাবে যাবে এমন একটা চিংড়ি মাছের রেসিপি। দুর্দান্ত হয়। আমি কিন্তু এটা গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে। তো আমার বিভিন্ন রকম পড়াশোনার পারপাসে বাইরে থাকতে হয়েছে। তখন আমার এক বান্ধবীর মা তৈরি করে দিয়েছিল এই চিংড়ি মাছের রেসিপিটা। ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।